আজকে আমি আমার ইউনিভার্সিটির কিছু ব্যাড সাইড আপনাদের জানাবো। হুট করে কেন আমার ইউনিভার্সিটিতে গিয়ে অনুষ্ঠান সেলিব্রেট করতে হলো, আর কী ধরনের পলিটিক্সের শিকার হলে একজন টিচারকে বাধ্য হয়ে বিদায় নিতে হয়, সমস্তটা কিছু থাকবে আজকের এই ভিডিওতে। নমস্কার, কেমন আছেন সবাই? সৈত্রিকাস ডায়েরির নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে অনেক ভালো আছেন। এটি আমার দ্বিতীয় ভিডিও। আজকে এটি দ্বিতীয় ভিডিওর মাধ্যমে আমি আমার বাকিটুকু ইন্ট্রোডিউস এবং আমার ইউনিভার্সিটি সম্বন্ধে আপনাদের পরিচয় করিয়ে দিব। দেখুন, আমরা সকলেই জানি যে যার যার পজিশনে অনেকটা স্ট্রাগল করে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়, হোক সেটা কৃষক, শিক্ষক কিংবা ডাক্তার। সকলের পজিশনে কিছু না কিছু পলিটিক্স চলে। ঠিক তেমনি এক বাজে এবং নিকৃষ্ট পলিটিক্সের শিকার হলো আমাদের এই শ্রদ্ধেয় শিক্ষাগুরু। কেউ আসলে জনপ্রিয়তা জোর করে নিতে চায়, আবার কেউ নিজের দক্ষতা এবং প্রতিভার মাধ্যমে অটোমেটিক্যালি ছাত্রছাত্রী বা আশেপাশের মানুষের কাছ থেকে জনপ্রিয়তা পেয়ে যায়, তাও আবার না চাইতেও অতি অল্প সময়ের মধ্যে, যেটা তার পার্শ্ববর্তী মানুষগুলো সহ্য করতে পারে না। ঠিক তেমনি আমাদেরই স্যার জয়েন করেছে 1 বছর 4 মাস হয়েছে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে ওনারা বাধ্য হয়ে ভার্সিটি থেকে চলে যেতে হচ্ছে। উনি আসলে ওনার সততা এবং প্রতিভার মাধ্যমেই সমস্তটা কিছু জয় করেছেন, যেটা অনেকেই সহ্য করতে পারছে না। তবে একটা কথা এটা সঠিক যে যারা প্রতিভাবান আর যারা কঠোর পরিশ্রমী তারা আসলে কখনোই পিছপা হয় না। আমাদের সেই স্যার আমাদের ভার্সিটির চেয়ে আরও টপার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, যেটা ওনার জন্য এবং আমাদের জন্যও এক ধরনের অ্যাচিভমেন্টও বটে। তো এই কারণেই আমি আসলে সকল বাধা উপেক্ষা করে একদম সকালবেলায় রান্নাবান্না করে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি স্যারের সাথে একটিবার দেখা করার জন্য। তো ভার্সিটির সমস্ত প্রোগ্রাম শেষ করার পর বাড়িতে চলে আসলাম, সোজা গ্রামেই আর কি। তো এখানে প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়েছে, যার কারণে আমি একটু ধূপ দিচ্ছিলাম। ধূপ জ্বালিয়ে যদি একটু ফ্যানটা চালিয়ে দেওয়া হয় তাহলে একটু ওই মশার উপদ্রবটা একটু কমে যায় আর কি। আমি আমার প্রথম ভিডিওর মাধ্যমে জানিয়েছি আমি কোথায় থাকি এবং কি করি। তো আজকের এই দ্বিতীয় ভিডিওর মাধ্যমে আমি এটা জানাচ্ছি যে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত রয়েছি। 4র্থ বর্ষ শেষ করার পর হয়তো আমি মাস্টার্স অন্য আরেকটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে করার জন্য ট্রাই করব। তো আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমরা 1 ভাই 2 বোন, মাও চাকরি করে, বাবা একটু অসুস্থ। তো এই ছিল আমার পরিচয় পর্বর বাকিটুকু। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি কোনো ভিডিওতে, তখন না হয় আরও অল্প এটুকু বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।